তার মানে ওই যে বিবিসি বলতাম যে আমরা। আচ্ছা ভালো কথা, তুমি কি করতেছো, তোমার কি কাজ? আপনারা তো আসলে সেই দিনকে আসলে মেইন ঘটনাটা বলতে পারিনি। আমি আসলে এই গ্রামে সবই আছে, সবার হাতে মোবাইল আছে, সব কিছুই আছে, কিন্তু এখানে ধরেন ইন্টারনেট সেবাটা ঠিকভাবে নাই, ওয়াইফাই একদম পাওয়া যায় না। এই ওয়াইফাইয়ের জন্য কিছু যন্ত্রপাতি কেনার জন্য আমার খুবই একটা গবেষণার কাজ চলতেছে। এখন এইটা নিয়ে আমি চাই যে গ্রামের প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল যেহেতু আছে, এখন তারা যেন ইন্টারনেট সেবাটা ঠিক মতন পাইতে পারে, সেজন্য আমি একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চাই। আচ্ছা ভাই, আর সেই মেশিনটা নাকি আমার দোকানেই বসাবে, এটা কোনো কথা কন? এফজি আমার এই ছোট দোকান, তার উপর যদি এই মেশিন বসায় তাহলে তো আমার না খেয়ে মরতে হবে না। আহারে কালীপদ, তুমি এত উত্তেজিত হইলে হবে? হ্যাঁ, তোমার বাপ তো ঠান্ডা মানুষ ছিল বিনয়। শোনো, আগে ভাই কি কথা বলতেছে, ভাইয়ের কথাটা শুনি, তারপরে না এখনই তো সেইখানে মেশিনপত্র বসাইতেছে না কি ভাই? শোনেন সামাদ ভাই, জিনিসটা আসলে এদেরকে বুঝে লাভ নাই। তো এই কালীপদের দোকানটা একটা সেন্টার, আবাল বৃদ্ধ বনিতা, জুনিয়র সিনিয়র, ছেলে মেয়ে সবাই এখানে যাওয়া আসা করে, আসা যাওয়া করে। সেই কারণে এই যে ইন্টারনেটের যে সেন্টারটা, ইন্টারনেটের যে যন্ত্রটা, সেইটা যদি এই দোকানে ঠিকভাবে মনে করেন লাগানো যায়, তাহলে অনেক উপকার হবে। এইটা তো ইটালির রোমস না, ভেনিসও না, কিছুই না, এইটা চান্দের হাট। এইখানকার জনগণ, এইখানকার লোকজন মানে সব ব্যাপারই জানে, তাদের হাতে মোবাইলও আছে, বারবার বলতেছি, কিন্তু ব্যবহারটা জানে না। কিভাবে ব্যবহার করতে হবে, কেমনে ব্যবহার করতে হবে, কিভাবে কানেকশনটা পাবে, কতটুকু সময় কানেকশনটা রাখবে, কখন বন্ধ করবে, কখন ওপেন করবে, কোন সময় ওপেন করলে সুবিধা হবে, কোন সময় বন্ধ করলে লাভ হবে, এইটা তো তারা বোঝে না। না, তোমার কথাবার্তা ঠিক আছে, কিন্তু এখন তো সবাই মনে করো যে ইউটিউবে মোবাইলের ভিতরে সবকিছু দেখতে পায়, তাহলে তারা তোমার কাছে আসবে কেন? সবই ঠিক আছে আপনার কথা, এখন মেইন কথা হলো এইসব ইউটিউব দেখতে হলে তো টাকা খরচ করতে হবে, মোবাইলের এমবি খরচ করতে হবে না? হ্যাঁ, এখন কেন তারা এমবিটা খরচ করবে টাকা দিয়া? এই কারণে আমি ফ্রি ইন্টারনেটের মোডেম এইখানে সেন্টার করে চালু করছি। মেইন কথা হলো যে আপনি আমার একটু পাশে থাকবেন, তাইলে আমার। আরে তুমি তুমি কি আমার ভাই, চাচার ছেলে, তোমার যদি কোনো আর্থিক সাপোর্ট লাগে তোমার এই ডিশের ব্যাপারে, এই যে ওয়াইফাই এর ব্যাপারে, আমারে বলবা, দরকার পড়ে আমারে পার্টনার হিসেবে নিয়ে আনবা। এই কালীপদ, কি তুমি চা দিতেছো না কেন? আরে ঘন করে দুধটা দিয়া ভালো করে বিয়ে করে একটা মাখন চা দিয়ে দাও তাড়াতাড়ি। তুমিও খাও? হ্যাঁ খাও তো, দুই কাপ। এই না আপনার চা। এত রাতে চা খাইলে আপনার ঘুম আসবো? সালেহা বেগম, তোমার কথা শুনলে একটু অবাক হইতে হয়। রাত্রে ভাত খাওয়ার পরে আমি কি নতুন চা খাইতেছি? না, আমি সেটা বলতেছি না, কিন্তু এখন তো বয়স হয়েছে, এই অভ্যাসগুলো তো ত্যাগ করা লাগবে, তাই না? শোনো সালেহা বেগম, তুমি যদি মনে করো তোমার বয়স হয়েছে, তাহলে তোমার বয়স হয়েছে। আর যদি তুমি মনে না করো যে তোমার বয়স অত হয় নাই, তাহলে হয় নাই। আচ্ছা শুনেন, আজকে বাড়িতে নগদ আলী ঘটক আসছিল, সে আইসা একটা খবর দিল। নগদ আলী ঘটক? সে কেন আসছিল? সে কইল কি, রমজান চেয়ারম্যান নাকি তার 3 কন্যারে বিয়ে দেবে, এবং 3 কন্যারে নাকি একদিনেই বিয়ে দিবে, সেই জন্য পাত্র খুঁজতেছে। এতে আমার কি করার আছে সালেহা বেগম? আচ্ছা, আপনারও তো 3টা ছেলে আর তার 3টা মেয়ে, আপনি যদি রমজান চেয়ারম্যানের কাছে আমাদের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেন, তাহলে ভালো হইতো না? তুমি আমারে কি কইলা সালেহা বেগম? আমি একটা ছাগল চোরের কাছে যাব আমার ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে? আচ্ছা, আপনি কথাটা এভাবে নিতেছেন কেন? শুনেন, সামনে তো ভোট আছে, আপনি যদি কোনো রকমে তার সাথে আত্মীয়তা করতে পারেন, আপনারই তো লাভ। ওরে বাবা, তোমার মাথায় দেখি মেলা বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, এই বুদ্ধিগুলা তো আমি আপনার কাছ থেকেই শিখছি। ঠিক আছে, তুমি না হয় তোমার 3 পোলারে বিষয়টা জানাও, আমি রমজানের বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে যাব।